হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে। সবাইকে গুড মর্নিং। আর তখন বাজে 11টার মতন, তো 11টার মতন বাজে, তখন আমি রান্নাটা শুরু করে দিয়েছি। আর এদিকে চিকেন নিয়ে এসেছিলো আর কি। তারপরে চিকেন নেওয়ার পর ধোয়া টোয়া করে আলু ভেজে নিয়েছি। আর এদিকে মশলা কুড়ানো, তো সেগুলো আর কি দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ তো পেস্ট করেছি, মরিচ কাঁচা লঙ্কা দিয়ে সব রান্না করবো আজকে। আজকে গুঁড়া মরিচ একদম দিব না। তারপরে দিয়ে দিলাম তেল, দিয়ে তো ওগুলো মশলাটার কষার মধ্যে হলুদ জিরে এগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পর ওই যে হলুদ মশলা দেওয়ার পর আমি কিন্তু আর শুকনো গুঁড়া মরিচ দিয়েছি না। তারপর ভালো করে এটা কষাচ্ছিলাম, কষাতে কষাতে একদম কালার চেঞ্জ হয়ে গেল। তো যাই এখানে তারপর চিকেনগুলো সব কিছু দিয়ে দিলাম। একটা চিকেন আমি কারি বানাচ্ছিলাম, এত আমার জিভে তখনই জল এসে পড়েছিল, এত দেখতে এত ভালো লাগছিলো। তো যাই এখানে তারপর আমি ঢাকা দিয়ে একটু সময় ঝোল দিয়ে সাতলানির পর একটু করে নিলাম ভালো করে, যেহেতু সাতলাচ্ছিলাম। তো সাতলানোর প্রায় তেল ছেড়ে দিয়েছিল। তারপর আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিয়ে দেবো জল, ঝুলটা দিয়ে দেবো পরিমাণ মতো। আর শুকনা শুকনা বানাবো, যেহেতু সোমবার কালকে খেতে লাগবে। তারপর আমরা 2 টুকরো মাংস নিয়ে বাবুকে দিয়ে দিলাম খেতে, আর আমি একটু খেয়ে নিলাম। তো যাই হোক, তারপর টমেটো দিয়ে তরকারিটা প্রায় আমরা হওয়ার শেষের দিকে। তার গরম মশলা একটু ছিটিয়ে কত সময় রেখে দিয়েছি, আলুটা সিদ্ধ হওয়ার পর নামিয়ে নিলাম। তারপর অন্য একটা মশলা বানাবো, যেহেতু এটা চানা মশলা বানাবো। তো চানার মধ্যে এরকম আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে, চানা সিদ্ধ করা ছিল আগের দিনে। তো এই যে চানাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর টমেটো দিয়ে এটা ভালো করে একদম লাড়িয়ে ভালো করে নামিয়ে নিলাম। আর যেহেতু একদম শুকনো শুকনো বানাবো, তো তার জন্য আর কি দেখলাম নিচে দিকে লাগে, লেগে যাচ্ছে, তো তার জন্য আর কি। তো প্রায় আমার চানা মশলাটা তোমার সাথে গল্প করতে বলছি, চানা মশলা হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো।